গত ক্লাসে তোমাদের যোগ করিয়েছিলাম, বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের বীজগণিতের যোগ করাইছিলাম, বাট তোমরা অনেকে মিস করেছিলে ক্লাসটা, রেকর্ড ক্লাসও দেখো নাই, আবার অনেকে মনোযোগ দাও নাই, তার জন্য পারো নাই। বাট মনোযোগ দিতে হবে, এই জিনিসগুলো একবার শিখলে আর ভুলবে না। কিন্তু শুধু শিখলেই হবে না, আবার এমন ভাবে শিখতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, তুমি যদি গত 2-3 দিনে যদি এরকম অনেকগুলো যোগ প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর ভুলবা না। আর যদি এরকম করো যে আমি শিখাইলাম, তুমি মনে করছো যে হ্যাঁ আমি পারি তো, আর শিখলা না বা আর বাড়িতে প্র্যাকটিস করলা না, তাইলে কিন্তু সমস্যা, ভুলে যাবা। বাড়িতেও প্র্যাকটিস বুঝতে করা পেরেছি স্যার। লাগবে। ঠিক আছে, এখন আমরা আজকে যেটা করাবো সেটা কি, বিয়োগ। কি করাবো বাবা? বিয়োগ, বীজগণিতের বিয়োগ, বীজগাণিতিক রাশির বিয়োগ, এক কথায় যেটা বল, বিয়োগ। খেয়াল করো, 1 নম্বর, 12a+23b আর 7a-2b। আমাদের যোগে, আমাদের যোগে স্যার। আমাদের যোগের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের যোগের ক্ষেত্রে অনেকগুলো রাশি থাকতে পারে, আনলিমিটেড। 100, 200, 500টা রাশি কেন, 1 কোটি রাশিরও যোগ করা যায়। বাট বিয়োগ, 2টা রাশির বিয়োগ করতে হয়, এর বেশি রাশির বিয়োগ করা যায় না। কথা বুঝেছো? দেখো, যোগ আমরা ইচ্ছা করলে, আমরা যখন ক্লাস 1-2 এ পড়েছি, যোগ অনেক বড় বড় যোগ দিয়েছে, বাট বিয়োগ কিন্তু 2টা সংখ্যার মধ্যে হয়, সংখ্যাটা বড় হতে পারে, বাট 2টা সংখ্যার মধ্যে বিয়োগ হয়। কোনোদিন 3টা সংখ্যার মধ্যে বিয়োগ হয়েছে দেখেছো? নো স্যার। সেরকম আমি নো বলছি, বিয়োগটা এখানে স্যার। হবে 2টা রাশির মধ্যে। সবাই ভালো করে খেয়াল করো, এখনই করতে দিব। খেয়াল করো, তাহলে আমি প্রথমে আমাদের যোগের যে নিয়ম সেটা করব, 12a+23b। আগে লিখলাম এটা, তারপরে সাজিয়ে দ্বিতীয় রাশিটা লিখবো, দেখো, সরি, কেটে গেছে। একটু ওয়েট করো, টেকনিক্যাল জিনিসগুলো কখন কি হয় না হয় আল্লাহ মাহফুজই জানে। তাহলে আমরা করাচ্ছিলাম বিয়োগ, তাই না? বিয়োগ করাচ্ছিলাম। 1 নম্বর, বিয়োগের 1 নম্বর কি ছিল আমাদের? 12। আরে আর 1 নম্বর 2 নম্বর এই বীজগণিতে শুধু আমরা কি ইংরেজি ব্যবহার করব, তোমরা অনেকে বাংলিশ ব্যবহার করেছো, কোনোটা বাংলা কোনোটা ইংরেজি, মার্ক কিন্তু জিরো দিয়ে দেবো একদম। অনেককে জিরো দিয়েছিও, যারা একদম লিমিট ক্রস করে ফেলেছো। সমাধান, দেখো প্রথমে আমি প্রথম রাশিটা লিখবো, প্রথম রাশিটা লিখলাম, লিখার পরে আমরা কি করব, দ্বিতীয় রাশি সাজায় লিখবো। দেখো এ, এ কোথায় আছে? এখানে, মানে সিরিয়ালি আছে। এতটুকু তো কারো কোনো সমস্যা না থাকারই কথা, সমস্যা আছে কারো? নো স্যার। নো স্যার। এখন নো ওপরে স্যার। নিচে বিয়োগ করতে গেলে, ওপরে নিচে বিয়োগ করতে গেলে, এরকম ওপরে নিচে বিয়োগ করতে গেলে আমাদের একটা জিনিস করতে হবে, নিচে যে রাশিটা আছে সেগুলোর, যে পদ আছে পদগুলো সবগুলোর চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। পরিবর্তন। চিহ্ন পরিবর্তন করতে হবে, মানে নিচে যে সংখ্যাগুলো আছে বা যে পদগুলো আছে তাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তার মানে এখানে দেখো, 7a, এর চিহ্নটা কি আছে? প্লাস। মাইনাস হবে। প্লাস, তাহলে মাইনাস এটাকে হবে। কি হবে, মাইনাস দিতে হবে, কেউ কথা বলবো না। তারপরে দেখো এখানে আছে -2b, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে +2b। অর্থাৎ পরিবর্তন করে এবার এই 7a-টাকে আমরা ধরবো মাইনাস, আগে ছিল প্লাস, আমরা এখন ধরবো কি, মাইনাস। 2b ছিল আগে মাইনাস, কিন্তু এখন আমরা কি ধরে ক্যালকুলেশন করব, প্লাস ধরে প্লাস। ক্যালকুলেশন করব, মনে থাকবে? জি স্যার। ইয়েস তাহলে স্যার। এখানে আমার 12a, 12টা এ থেকে 7টা এ বাদ দিচ্ছি, বিয়োগ। 7a-টা কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, 7a-টা কি হয়েছে, বিয়োগ হয়েছে। তাহলে 12a থেকে 7a বাদ দিলে কয়টা এ থাকে? স্যার 5টা। 5-এ। এটা কি আমার কাছে থাকবে না আমার ঋণ বেশি থাকবে, কোনটা? আমার কাছে থাকবে। স্যার আমার কাছে মানে থাকবে। এখানে একটা জিনিস আমি আবারও বলি,
যোগ বিয়োগ, যোগ বিয়োগ ভালো করে খেয়াল করো, দুইটা ভিন্ন চিহ্ন থাকলে আমাদের করতে হয় বিয়োগ। দুইটা ভিন্ন চিহ্ন থাকলে আমাদের কি করতে হয়? বিয়োগ। দুইটা ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ। ঠিক আছে, বিয়োগ, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বড়টার চিহ্ন যেটা সেটা দিব ফলাফলে। মনে থাকবে? আমার Yes, এই যে sir. দেখো, এই যে দেখো 12 মাইনাস 7 এরকম আছে, তাহলে বড় কোনটা, 12 না 7? 12 Sir, 12. তাহলে এখন আমরা কি করলাম, 12 থেকে 5 বাদ দিলাম, বাদ দিলে সরি স্যার 7 বাদ দিলে আসসালামু আলাইকুম। Sir, তাহলে সরি 5 এ। 5, আর এই যে এ থাকলো। এখন স্যার চিহ্ন, 5 এ হবে। চিহ্ন বড় কোনটা, 12 না 7? 12 এ Sir, 12. তাহলে 12 এর চিহ্ন 12. কি আছে? Sir, plus. প্লাস। প্লাস, Plus. তাহলে এই 5 এর চিহ্ন হবে প্লাস। কিন্তু যদি এটা এরকম থাকতো মাইনাস 12 আর প্লাস 7, এটাও কি তাহলে হতো, sir, একটা minus বিয়োগ তাহলে হবে। একটা 5 এর যোগ। চিহ্ন -5 হ্যাঁ, হতো। খেয়াল করো, একটা বিয়োগ একটা যোগ, এখানেও বিয়োগই করা লাগতো। আমার বিয়োগ করে কত, 5 হইতো। 5 এখন চিহ্ন কিন্তু স্যার দেখো, মাইনাস। চিহ্ন দেখো, আমি বলছি 12 বড় না 7 বড়? 12। স্যার 12 বড়। 12 এর চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস। Yes, sir. আমি কিন্তু -12 বলিনি, আমি বলেছি 12 বড় না 7 বড়। ঠিক আছে, এটা একটু কেয়ারফুলি Yes, ইয়ে sir. করে। মাইনাস Okay, টুয়েলভ sir. কিন্তু আবার ছোট 7 এর থেকে, -10 এর হিসাব পরে ওটা। ঠিক আছে, Okay, sir. Okay, তাহলে sir. এখানে আমার হলো কি, +5। এখন দেখো এটাও প্লাস এটাও প্লাস, দুইটা একই রকম চিহ্ন হলে আমাদের যোগ করতে হয় এবং যোগ করে ওই চিহ্নই বসাইতে হয়। তাহলে এটা হবে কি 25B। ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? স্যার করেছে এটাকে কেন? জি এটাকে স্যার। এটাকে অন্য উপায়ে করা যায়, এটাকে স্যার এই বিকল্প, পর্যন্ত হলো। না আমি আমার দায়িত্ব আমি করে দিচ্ছি, এটাকে বিকল্প আরেকটা উপায়ে করা যায়, দেখো। প্রথমে সমাধান লিখবো, লিখে কি করব, 12A প্লাস 23B ব্র্যাকেট দিলাম, তারপরে মাঝখানে যেহেতু বিয়োগ করছি বিয়োগ দিব, 7A মাইনাস 2B। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। এখন ব্র্যাকেট উঠাই দিতে হবে, প্রথমটার ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেটের ভেতরে যা আছে তাই, শুধু ব্র্যাকেটটা উঠাই দিব। ক্লিয়ার? ইয়েস আর জি স্যার। দ্বিতীয়টা যে দেখো, যেহেতু বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে ভেতরের যা চিহ্ন আছে সব চেঞ্জ হয়ে যাবে। তার মানে 7A এর চিহ্ন আছে কি, প্লাস, প্লাস। হয়ে যাবে কি মাইনাস। মাইনাস। 2Bর চিহ্ন আছে মাইনাস, হয়ে যাবে কি প্লাস। প্লাস। কারণ মাইনাস দিয়ে 7 এর প্লাসকে, 7 এর চিহ্ন প্লাস, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস, আর মাইনাস দিয়ে 2Bর মাইনাসকে গুণ করলে প্লাস। এবার তুমি এক জায়গায় করে নাও, এক জায়গায় করে নাও, এ গুলো এক জায়গায় করে নাও, বি গুলো এক জায়গায় করে নাও। 12A মাইনাস 7A, তারপরে প্লাস 23B প্লাস 2B। তাহলে দেখো 12টা এ থেকে 7টায় বাদ দিলে আমাদের হয় 5টা এ, আর 23টা বি সাথে 2টা বি যোগ করলে হবে কি 25টা বি, 25B। দুইটাই কিন্তু সহজ, বিয়োগের ক্ষেত্রে দুইটাই সহজ, কঠিন কিছু না। কিন্তু শুধু একটা জিনিস মনে রেখো, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যা থাকবে, দ্বিতীয় ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যা থাকবে সেগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মনে থাকবে? প্রথম ব্র্যাকেটের ইয়েস চিহ্ন স্যার। চেঞ্জ হবে না, দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যে চিহ্ন থাকবে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, এবার তো আপনি একটা করতে দিন। এবার করতে দিব না আরেকটা করে করতে দিব? এবার করতে দেন। তাহলে স্যার একটা করেই দেন। না নাও, তাহলে না, একটা সহজ দিলাম, 4x মাইনাস 5y আর হলো 6x প্লাস 7y করো। সময় 2 মিনিট। যে যে উপায়ে পারো করো, একটা উপায় করলেই হইলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এটা কি বিয়োগ দিয়ে করবো না যোগ দিয়ে? বিয়োগ রে, বিয়োগ করাচ্ছি, যোগ করাচ্ছি নাকি? স্যার গেছে? আসতিছে আসতিছে।
স্যার, বলো স্যার। এখানকার উত্তরে তো কমন নেওয়া যাবে, মাইনাসে কি কমন নিলে মাইনাস থাকবে? হ্যাঁ, নেওয়া যাবে, মাইনাসও কমন নেওয়া যাবে। এটার কি চিহ্ন মাইনাসই থাকবে? হ্যাঁ, এখন ভেতরে কি থাকবে সেটা তো পরের বিষয়। করো, তারপরে আমি দেখাই দিব না, এখন কি করে মুখে মুখে বলে দিব। স্যার, বলো। আমারটা পৌঁছায়নি এখনো। পৌঁছাইছে রে, কারো খাতা এখনো দেখিনি। স্যার আমারটা কি পৌঁছায়ছে? এটা কি এই, করে পাঠাতে হবে? দেখি নাম বলি, হ্যাঁ বাবা। এটা কি করে পাঠাতে হবে? হ্যাঁ, করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। স্যার পাঠাইছি। এই, আমি যাদের নাম বলছি একটু অধৈর্য হয়ে না, ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? ইরু স্যার। হয়েছে। ওকে স্যার। আহানাফ হয়েছে। আলিফ হয়েছে। মাইমুনা, wait, মাইমুনা হয়েছে। তাসফিয়া জাহিন হয়েছে। তাসফিয়া জাহিন খান নাকি নাম? তাসফিয়া, মানে দুইটা তাসফিয়া হয়ে গেছে তো মনে হয়। রিদওয়ান মাহমুদ হয়নি, ওয়াইয়ের হিসাব হয়নি। তাহি হয়েছে। মুহিব হয়েছে। নাদির ইকবাল জাহিন হয়নি, এক্স এর হিসাব হয়নি। আবরার হামিম হয়েছে। মুহতাদিন হয়েছে। সাজিদ আল রাফি হয়েছে। মুনতাসির রহমান, মুনতাসির রহমান হয়নি। কমন নিতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলেছো, কমন নেওয়া লাইন হয়নি। রাফিউল হাসান হয়নি, ওয়াইয়ের হিসাব হয়নি। নসিন হয়েছে বাবা। প্রদীপ্ত দীপদাস হয়েছে। শ্রেয়সী, ভেরি গুড, হয়েছে। মুজিব হয়েছে। তারপরে নাইম হয়েছে। কায়নাত বিনতে কায়নাত হয়েছে। কাটাকাটি করো না। তারপরে সিনথিয়া হয়েছে। রাফিউল আমান হয়নি, ওয়াইয়ের হিসাব। রাইসা হয়েছে। উজিফা হয়েছে। আফিয়া হয়েছে। আলিফুজ্জামান হয়েছে। রিদওয়ান হোসেন হয়েছে। মায়েশা তায়েবা হয়নি, ওয়াইয়ের হিসাব। রুমানা হয়নি, এক্স এর হিসাব। নাজিফা মাহারিন অমিহা হয়েছে। মারিয়া হয়েছে। ভেরি গুড। নাভিলা, ওয়াই এক্স এর হিসাব হয়নি, ওয়াই এর হিসাব হয়নি। রাফিয়া, ওয়াই এর হিসাবের সামনের চিহ্ন হয়নি। জেরিন আফরিন হয়েছে। মাহাদিয়াত হক দিয়া, কমন নেওয়াটা হয়নি, ওই লাইনটা। নুহা, নুহা হয়েছে কিন্তু কাটাকাটি করা যাবে না। রামিন, এক্স এর হিসাবটা হয়নি, ওয়াইটাও হয়নি। আয়েশা আব্দুল্লাহ হয়েছে। শেখ শাহরিয়ার কবির রাজ হয়েছে। টু লেখাটা তোমার হয় না। লোপামুদ্রা হয়নি, এক্স ওয়াই ওয়াই এর হিসাবটা হয়নি। কাব্য, কাব্য হয়েছে। রাজশ্রী রাজ হয়েছে। তারপরে হাসানুল করিম, এটা না? কে দিয়েছে এটা, হাসানুল করিম নাকি কে জানি অন্য নাম্বার থেকে দিয়েছে। রামিসা, সরি, রামিসা হয়েছে। অত্রি হয়েছে। নুসাইবা হয়নি, এক্স এর হিসাব হয়নি। তারপরে মৃন্ময়ী, এক্স এর চিহ্ন হয়নি। সামির, মানে স্যার, স্যার, না, বলো। আমি হাসানুল কাইম। আমি অন্য মোবাইল থেকে, অন্য নাম্বার থেকে আজকে ক্লাস করছি, এই জন্য এর নাম্বার থেকে দিলাম। ঠিক আছে। আরুষা আয়ান হয়নি, চিহ্ন হয়নি দুইটারই। হাসানুল করিম চিহ্ন হয়নি দুইটারই। যারা একটু পণ্ডিতি করতে গেছে হয়নি। তানভীর রেজা হয়নি, দুইটাই। নাদির ইকবাল জাহিন হয়েছে। মাশফিক হয়েছে। মুনতাসির আহমেদ, এক্স এর হিসাবটা হয়নি, এভাবে করতে গেলে ঝামেলা। অনিরুদ্ধ সেন হয়েছে। তাসিন হয়েছে। হয়েছে।
যাদের বললাম তাদের হয়নি, এবং তাদের একটা কমন জিনিস হলো, যাদের হয়নি তারা এই যে 2 নম্বর বিকল্প উপায়ে করতে গেছে তাদের হয়নি, ম্যাক্সিমাম যেটা দেখছি। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, আগে এই উপায়টা শিখো বাবা। বিকল্প উপায় পরে, একটা উপায় তো শিখা যাচ্ছে যাচ্ছে না, একটা উপায় শিখা যাচ্ছে এখন, আরেকটা উপায় শিখতে গেলে যদি না হয় তাহলে তো সমস্যা। আমার উপায়টা বিষয় না যে আমি কোন পদ্ধতিতে করব, বিষয়টা হলো যে আমার আমার যেন গণিতটা ঠিক হয়, অঙ্কটা যেন ঠিক হয়। তাহলে আমি উঠাইলাম, উঠানোর পরে আমার প্রথম কাজ চিহ্নগুলো পরিবর্তন করা। 6x এর চিহ্ন প্লাস ছিল, মাইনাস করে দিলাম। 7y এর চিহ্ন প্লাস ছিল, মাইনাস করে দিলাম। এবার ক্যালকুলেট করো, আমার 4x আর -6x, ভালো করে ক্যালকুলেট করো। 4x আর -6x, তাহলে বড় কোনটা, 4x বড় না 6x বড়? হ্যাঁ, স্যার 6x। 6x। 6x বড়, স্যার তাহলে সিক্স 6 থেকে 4 স্যার বাদ সিক্স দাও, কত এক্স হয়? 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2, স্যার 2x। -2x। এখন চিহ্নটা কার হবে, 4 এর চিহ্ন হবে না 6 এর চিহ্ন হবে? স্যার 6x Six. এর। 6 এর চিহ্ন হবে, তাহলে 6 এর চিহ্ন মাইনাস। এবার দেখো 5y এর আগেও মাইনাস, 7y এর আগেও মাইনাস, দুইটাই মাইনাস। একই রকম চিহ্ন থাকলে ওই চিহ্নই বসে এবং যোগ করে দিতে হয়। তাহলে 5 আর 7 যোগ করলে 12 হয়। এটাই অনেকে করতে পারো নাই। আর এরপরে স্যার আমার কথা বোঝো, একটু একটু wait। আমার কথা বোঝো, এখন তোমাদের একটা জিনিস বলি, এতটুক রেখে দিলেও কিন্তু কোনো নম্বর কাটবে না। এখন কেউ যদি কমন নিতে চাও, এখান থেকে কমন যাবে, কি যাবে, কমন। কমন যায় আরেকটা লাইন, এই লাইনটা আমি এখনই করাচ্ছি না, বাট তোমরা করলে করো, সমস্যা নাই। এটা নিয়ে 1 দিন 2 দিন ক্লাস নিব কমন নেওয়ার উপরে। ঠিক আছে, ক্লাস নিলে এই জিনিসগুলো ভালো হয়ে যাবে। এখন খেয়াল করো, এখানে হলো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুই জায়গাতেই যদি একই রকম চিহ্ন থাকে তাহলে কমন যায়। কমন গেল, মাইনাস কমন গেল। কমন যাওয়া মানে কি জানো? কমন যাওয়া মানে কি? কমন যাওয়া মানে ভাগ দেওয়া। কমন যাওয়া মানে কি? ভাগ দেওয়া। দেখো -2x কমন নিলাম, মাইনাস, যেটা নিচে দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে স্যার -6x হবে। তারপরে দেখো -12y কমন গেল মাইনাস, মানে দুইটাতেই মাইনাস কমন গেল। তাহলে খেয়াল করো, আমি যদি মাইনাস কমন যায় আর কি কমন যাবে দেখো তো, কি কমন যাবে আর? এখন সংখ্যা আছে 2 স্যার আর আর 2 এর, কিছু যায় না। 2 আর 12-র লসাগু, সরি গসাগু কত? 2 আর 12-র গসাগু কত? স্যার 2। তাহলে কমন যাবে 2, কমন যাবে 2, তার মানে এই যে কমন গেল -2। আর কাটাকাটি করে দেখো তো কত হয়, মাইনাস মাইনাস কাটলো, 2 2 কাটলো, এখানে থাকলো x, তাই না? আর এখানে মাইনাস মাইনাস কাটলো, 2 দিয়ে 12 কে কাটলে 6, হলো 6y। এই 6y এর চিহ্ন কি? 6y এর চিহ্ন কি? +6y। প্লাস, তার মানে এখানে থাকবে কি, x +6y। কথা বুঝছো? কিন্তু আমি বলছি কমন নেওয়াটা এখন তোমাদের জন্য জরুরি না, এটা শিখায়ও নি, এটা করার এখন দরকারও নাই। কমন নিতে গিয়ে ভুল করার দরকার নাই। তুমি এতটুকু করলেই অঙ্ক মার্ক পাবে, কিন্তু যখনই আবার এই লাইন করতে যাবা, এই লাইনটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু 0 পাবা। এতটুকু ঠিক হলেই নাম্বার পাবা, কিন্তু যদি এই লাইনটা অ্যাড করো তাহলে কিন্তু 0 পাবা, যদি এই লাইনটা ঠিক না হয়। আমার কথা বুঝছো? আমি এর এর উপরে 1 দিন 2 দিন 3 দিন দরকার হলে ক্লাস নিব, তখন তোমরা এটা আবার ইউজ করো, তার আগে না। হচ্ছে না, যোগ টোগ বিয়োগ পারছো না? তাহলে স্যার আরেকটা করতে দেন স্যার প্লিজ। স্যার এবার পারবো। এই আমি করাইনি, তারপরে 10x + 5y, একই একই জিনিস করাবো, যে একই জিনিস। -9x + 4y +25z। বলো। স্যার এটা করব? এই কে জানি ডাকলো, অমিহা ডাকলা নাকি? স্যার ওই লাইনটা যদি হয়ও তাও কি সেমি নাম্বার নাম্বার পাবো ওটা না দিলেও? বুঝিনি, এটা না দিলেও নাম্বার পাবা বাবা, এখন আমাদের এটা জরুরি না তো। এটা অনেকে করেছো তার জন্য আমি দেখাচ্ছি, এখন জরুরি না। আমি আগে শিখাই, তারপরে এটা অ্যাপ্লাই করো। আমার কথা বুঝছো? ওকে স্যার। 3 নাম্বারটা, 3 নাম্বারটা করে পাঠাও তাহলে। দাঁড়াও, আরো দি একসাথে 3টা করে পাঠাও। 3 4 দেখো, 5px + 8qy
একসাথে তিনটা করে পাঠাও, তিনটা দিব একসাথে। তো এটা 14 বিয়োগ আর না? জেড, আর -11 QY -7 PX প্লাস আর এগুলো কি 9 বিয়োগ করব? CR Z। হ্যাঁ, সবগুলোই বিয়োগ, সব বিয়োগ, যোগ তো আজকে করাচ্ছেন, আজকে বিয়োগ। 20X -5Y +30Z -15Z +4X -9Y। কেউ কোনো কথা উচ্চারণ করবে না, স্যার এটা এরকম, এটা কি করব, ওটা কি করব। যা পারো আমাকে করে দাও, যদি না পারো আমি করে দিব। স্যার কথা সময় বুঝছো? সময় তিনটার জন্য কয় মিনিট সময় দিব? 15 মিনিট। স্যার 6 মিনিট দেন। স্যার 10 মিনিট। স্যার 10 মিনিট। তিনটার জন্য 10 মিনিট দিলাম, যাও 10 মিনিট। 10 মিনিট মানে 9টা 7-এ জমা দিবা, 9টা 7, 9টা 7-এর মধ্যে জমা দিবা সবাই। এবং তিনটা একসাথে করে জমা দিও, আবার একটা একটা করে জমা দিও না। আর কেউ কোনো কথা বলবা না যে স্যার এটা এখানে কি অঙ্ক ঠিক আছে। তোমরা তোমাদের মাথা খাটায় করো। কথা বুঝছো? কোনো কথা হবে না এই 10 মিনিট। সবাই পাঠাও, আমি আবার 9টা 7-এ মাইক অন করে দিব সবার। সবাই অঙ্ক করো। এই আমি বলছি তিনটা একসাথে করে তারপর ছবি তুলে পাঠাবা, নাহলে থাপড়াবো এক একজনকে। গাধারা, কথা বুঝতে পারো না? ভালোভাবে বললে। একটা অঙ্ক করছো, ছবি তুলছো, পাঠাচ্ছ, আবার মোবাইল রাখছো, আরেকটা অঙ্ক করছো, পাঠাচ্ছ। এত এক্সাইটমেন্ট কিসের? তিনটা অঙ্ক করো, তারপর একসাথে ছবি তুলে পাঠায় দাও। এই আহানাফ কে, কার নাম আহানাফ? গাধা, কথা বোঝো না? এই সিনথিয়া কে, কথা বোঝো না? গাধা, বারবার করে বলে দিচ্ছি তাও কথা বোঝে না। সরি, এরা যে এত ফাস্ট আমি বুঝি নাই। আহনাফের তিনটাই হয়ে গেছে, সরি আহনাফ, বকা দেওয়ার জন্য। 5 নম্বর হয়েছে আহনাফ। নোট ডাউন করে নাও যে কোনটা কোনটা হয়েছে, কোনটা ভুল গেছে, যার নাম বলবো। স্যার পাঠাইছি। 5 নম্বর হয়েছে, 3 নম্বর হয়েছে, 4 নম্বর হয়েছে আহনাফ, সরি বাবা। আলিফ হাসান, আলিফ হাসান 4 নম্বর হয়নি। তাহমিদ রফজান ইরু, তাহমিদ অঙ্ক তো 1 2 3 করতে দিনি, অঙ্ক করতে দিয়েছি 3 4 5। কোথায়? স্যার স্যার কি, কান ধরে দাঁড়ায় থাকো 1 ঘন্টা। না স্যার, আমার
সব তো স্যার ঠিক করেছি। আমি এই পাশে আমার দুইও তো আছে স্যার, এক কিন্তু দুই যেহেতু তিন কেন? এই অঙ্ক এক দুই তিন করতে দিয়েছি, ভালো করে কারেক্ট করে তারপর ওটা পাঠাও। না স্যার, উপরে এই এক দুই করে। কারেক্ট করে পাঠাও, কথা হবে না কোনো। দেয়া হয়েছে সব। মাইমুনা, মাইমুনা 4 নম্বরের আর জেড এর হিসাব হয়নি, চিহ্ন হয়নি। আর জেড এর চিহ্ন হয়নি মাইমুনা। কায়নাত। রাম। হ্যাঁ, দেখবো আবার সিরিয়ালে আছে, দেখবো। কায়নাত হয়েছে। সাজিদ আল রাফি। আর জেড এর হিসাব হয়নি। তোমরা আর জেড নিচের নিচের গুলো চেঞ্জ হবে, তুমি উপরেরটা চেঞ্জ করছো কেন? নিচে যে পদ থাকবে সেটা চেঞ্জ হবে, উপরেরটা চেঞ্জ হয়। আর জেড এর হিসাব হয়নি 4 নম্বরে। আলিফুজ্জামান রনি তো হয়েছে। এবার তিনটা একসাথে দিয়ে সুবিধাই হয়েছে। লোপামুদ্রা 3 হয়েছে, 4 5 তো হয়েছে সব। কিন্তু ওই যে সামনে প্লাস দিতে হবে না। তাহমিদ ইরু, তাহমিদ রাফজান ইরু। 3-এর ওয়াই এর হিসাব হয়নি, 4 হয়নি, 5 হয়েছে। 3 4 হয়নি। তাসফিয়া জাহিন খান, তাসফিয়া জাহিন খান আর জেড এর হিসাব হয়নি, 4-এর 4 হয়নি, 4। ওকে। নসীন 3 হয়নি, 3 হয়নি, 4 হয়েছে, 5 হয়নি। বুঝোনি এখনো চিহ্নের হিসাবটা, এখনো তোমরা বুঝোনি। মুজিব, মুজিব 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে। তাহি স্যার আমি একটা কথা বলছিলাম। 3 4 হয়নি তাহি, 5 হয়নি, 4 5 হয়নি তাহি, বলো। স্যার বলছিলাম যে ওই যে 4 নাম্বারের একবারে করে দিব, শেষে করে যে দিব, রাশিটা করে দিলেন দিব, না, করে দিব, ওটাতে নাইন, করে নাইনের দিব, ব্যাপারটা গাধা, কি সমস্যা? করে দিব, গাধা। 4 নম্বর হয়নি। নাদির স্যার এখন জাহিন, হয়েছে? নাদির ইকবাল জাহিন 4 নম্বর হয়নি। হ্যাঁ বাবা, কি বললা? প্রদীপ্ত দাস, প্রদীপ্ত দীপ দাস 4 নম্বর হয়নি। আয়শা, আয়শা হয়েছে। কাব্য হয়েছে। নাইম, স্যার 4 নাম্বার কি এখন হয়েছে? কি নাম? তাসফিয়া। দেখেছি তো বাবা, তখন তো মনে নাই, অনেকজনের খাতা দেখছি, যার নাম যখন বলছি একটু মনে রেখো। দেখবো আবার, দরকার হলে আবার পাঠাও, বা একটু সবারটা দেখে আবার দেখছি। নাইম হয়েছে। মুনতাসির রহমান হয়েছে, মুনতাসির সব। জেরিন আফরিন, জেরিন আফরিন 4 নম্বর হয়নি, 4 নম্বর হয়নি জেরিন আফরিন। অনিরুদ্ধ সেন, অনিরুদ্ধ সেন হয়েছে সব। নুসাইবা, নুসাইবা হয়েছে, ভেরি গুড। ওই প্রথমে প্লাস থাকলে তার সামনে প্লাস দিতে হয় না, তো মনে রেখো। 4 হয়নি শ্রেয়সী, 4 নম্বর হয়নি। 5 নম্বরও হয়নি, 5 নম্বরও হয়নি শ্রেয়সী। তুলতে ভুল করেছো মেবি। মুহিব, মুহিব হয়নি 4 নম্বর।
নাভিলা, 3 নাম্বার হয়নি, 4 নাম্বার হয়নি, 5 নম্বরও হয়নি। তাহি, তাহি হয়নি, 4 নাম্বার। সামিয়া জাহান, 3 নম্বর হয়নি, 4 নম্বর হয়নি, 5 নম্বরও হয়নি। 3 নম্বর হয়নি, 4 নম্বর হয়নি, 5 হয়েছে। এটা কে জানি, হাসানুল করিম, 5 হয়েছে। তাসিন, তাসিন 4 তো পারোনি। গাধা, তো মেসেজ দেওয়ার কিছু নাই, সবই বুঝাই দিব। তারপরে মাশফিক, মাশফিকের সব হয়েছে। না, হয়নি, 5 নম্বর হয়নি। রাফিউল হাসান, রাফিউল হাসানের 4 হয়নি, থাপড়ানো দরকার। ঠিক আছে, স্যার 4 আসছে স্যার, থাপড়ানো মাথা ঘুরে দরকার। যাচ্ছে। হ্যাঁ, ক্যারেট ব্যাচে পরে ওর পারার কথা, তাও পারেনি। আকিফা, 4 নম্বর হয়নি, আকিফা। মুহতাদিন, মুহতাদিন কি করছে, কোনটা কিছু বুঝতে পারছি না। স্যার আমার 3 নাম্বার আর 5 নাম্বারটা হয়েছে। বাবা, যার নাম যখন বলছি মনোযোগ দিয়ে শোনো, তাছাড়া আবার রেকর্ড ক্লাস দেখে নিও। স্যার শুধু 4 নাম্বার হয়নি। বলার সময় কি কোথায় যাচ্ছ তোমরা? মুতাদিন, মুতাদিনের 5 হয়েছে, 3 হয়েছে, 4ও হয়েছে, হয়েছে। তারপরে অমিহা, অমিহার, অমিহার হয়েছে সব, অমিহা হয়েছে। রাফিউল আমান, রাফিউল আমান হয়েছে সব। তারপরে রামিসা, রামিসা নিচে ফলাফল এখানে কি ব্র্যাকেট দেওয়া লাগে চিহ্নের সাথে? হয়েছে সব, ওটা ছাড়া। রাফিয়া, রাফিয়া ও ওয়াই এর সাথে 1 দিতে হবে না তো বাবা, 1 দিতে হয় না কোনো চলকের সাথে, আর প্রথমে প্লাস দিতে হয় না, তাছাড়া সব হয়েছে। আফিয়া, আফিয়া হয়নি, 4 নাম্বার। রামিন, রামিন হয়েছে সব। রাজ হয়নি, 4 নাম্বার। আর নিচে 5 নাম্বারও হয়নি, ওই নিচে ব্র্যাকেট দিচ্ছ কেন গাধার মতো? নিচে নিচে চিহ্নে তো ব্র্যাকেট দিচ্ছ কেন? ফলাফলে কোথাও ব্র্যাকেট দিয়েছি আমি? গাধারা। ওজিফা হয়েছে সব। মারিয়া, মারিয়া 5 নাম্বার হয়নি। মুনতাসির আহমেদ, মুনতাসির আহমেদ হয়েছে সব। তাসফিয়া জাহিন খাতা, এই যে তাসফিয়া জাহিন, তাসফিয়া জাহিন চিহ্নই তো দাওনি 4 নাম্বারে। 19 QY এর ওইখানে স্যার চিহ্ন দাওনি, হয়নি, 4 নাম্বার। রোমানা ইসলাম, রোমানা ইসলাম 4 নাম্বার হয়নি, 5 হয়েছে। 3, এই 1 এর আগে 1 দিতে হয়, হ্যাঁ? তোমাদেরকে তো কবে শিখাবো এগুলো, হ্যাঁ? এই নাফিসা, 3 নাম্বার হয়নি, 4 নাম্বার হয়নি, 5 নাম্বার হয়নি। সিনথিয়া খান, 3 নাম্বার হয়েছে, 4, 5 হয়েছে। রাইসা, রাইসা হয়েছে সব। নুহা, নুহা, নুহা হয়েছে সব। রিদওয়ান হোসেন, 4 হয়নি। নুজহাত তাওসি, 3 হয়নি বাবা, 4ও হয়নি, 5ও হয়নি। ও3, 3 হয়নি, 4 হয়নি, 5 হয়নি। তোমরা বুঝার চেষ্টাও করো না, বাড়িতে পড়ো না। নাভিলা, আবার দিয়েছো কেন? হয়নি, বললাম একবার হয়নি, আবার দিয়েছে। মৃন্ময়ী, মৃন্ময়ী 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে। তানবীর রেজা, তানবীর রেজা 3 হয়নি, 4 হয়নি, 5 হয়নি। আয়ান, আয়ান 3 হয়েছে,
4 হয়েছে, 5 হয়নি। তোমরা রিদওয়ান মাহমুদেরটা দেখি। 3 হয়েছে, 4 হয়নি, 5 হয়েছে। তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাইতে পারিনি না এখন পর্যন্ত, এখন পর্যন্ত বুঝাইতে পারিনি। শুধু একটা চলক, ওয়াই, এক্স, এ, বি, এগুলোর সাথে ওয়ান হয় না, সেটা বুঝাইতে পারছি তোমাদেরকে কোনোদিন? জি স্যার, বুঝাইতে হ্যাঁ, পেরেছেন। এগুলোর সাথে Yes, ওয়ান sir. হয় না, ওয়ান ওয়াই, ওয়ান এক্স, ওয়ান এ, ওয়ান বি, এগুলো হয় না। এগুলো মানে ওয়াই মানে ওয়ান এ বুঝায়, সরি, ওয়ান ওয়াই বুঝায়, এটা মানেই একটা ওয়াই বুঝায়। তো এগুলোর সাথে ওয়ান লিখছো কেন তুমি? এগুলোর সাথে ওয়ান লিখছো কেন তোমরা? আর স্যার আমি আরেকটা লিখি। জিনিস বুঝাইতে পারছি, আরেকটা জিনিস বুঝাইতে পারছি। এই যে এখানে মনে করো আছে কি, মনে করো একটা ফলাফল বের হচ্ছে, 15Z প্লাস 4X মাইনাস 9Y। এই প্রথমে প্লাস দিতে হয় না, বুঝাইতে পারছি? প্রথমে প্লাস থাকলে প্লাস দিতে হয় না, বুঝেছো? জি Yes, স্যার। sir. গাধারা সব। আরে কেউ কেউ আছো আবার কে উল্টা পাল্টা, এর ভেতরে নিচে ফলাফলে এসে ব্র্যাকেট দিচ্ছ কি জন্য চিহ্নতে? গাধা। মানে অঙ্ক করানোর সময় সবাই হ্যাঁ পারে স্যার, স্যার করতে দেন, করতে দেন, করতে দিলে আর পারেন। এই খেয়াল করো, 3 নাম্বার খেয়াল করো। 10X প্লাস 5Y প্লাস 20Z, তারপরে কি মাইনাস 9X প্লাস 4Y প্লাস 25Z। এটা কি? বিয়োগ অঙ্ক। আর বিয়োগ অঙ্কে কি করা লাগে, নিচে যে চিহ্নগুলো আছে সেগুলো নিচে 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 যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো বদলাই দিতে হয়। খালি বদলাইতেই তো হয় না, এখন 9X এর চিহ্ন ছিল মাইনাস, কিন্তু এখন 9X কে কি ধরবো? 9X কে কি ধরবো? প্লাস। নাইন স্যার প্লাস। এক্স কে প্লাস। ধরবো প্লাস। 4Y ছিল প্লাস, কি ধরবো? স্যার মাইনাস। স্যার 25Z মাইনাস। এটা ছিল প্লাস, কি ধরবো? স্যার মাইনাস। মাইনাস। এখন দেখো এখানে 10টা এক্স প্লাস 10X, এটা প্লাস 10X, আর এই 9Xটাও প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস 10X প্লাস 9X কি হবে? দুইটাই একই স্যার চিহ্ন, নাইন। প্লাস। তাহলে কি করা জি লাগে, স্যার। দুইটা একই রকম চিহ্ন হলে যোগ করা লাগে, একই রকম চিহ্ন হলে কি করা লাগে? জি স্যার। যোগ করা লাগে। এর সামনে কি স্যার না। প্লাস দিব? না, স্যার। নো কেউ স্যার। কথা বললো না। না তারপরে খেয়াল স্যার। করো, এখানে প্লাস 5Y ছিল প্লাস 4Y, কিন্তু এটা তো আর প্লাস 4Y নাই, কি আছে? কি আছে? মাইনাস 4Y হয়ে গেছে। তাহলে 5টা ওয়াই থেকে 4টা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই থাকে? স্যার একটা ওয়াই। তাহলে প্লাস বেশি থাকলো না মাইনাস বেশি? মানে প্লাস বেশি না প্লাস। মাইনাস বেশি? প্লাস। সিম্পল কথা, প্লাস বেশি না মাইনাস বেশি? প্লাস বেশি, প্লাস প্লাস। চিহ্ন বসলো। এবার যেহেতু প্লাস মাইনাস আছে বাদ দিয়ে দাও, 5 থেকে 4 বাদ দিলে 1, তার মানে 1Y হবে না শুধু ওয়াই হবে? শুধু ওয়াই। তারপরে খেয়াল করো, ওপরে হলো +20 আর নিচে হলো -25। প্লাস ছিল কিন্তু মাইনাস হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো ভালো করে, আমার কি প্লাসেরটা বড় না মাইনাসেরটা বড়? মাইনাসেরটা। তাহলে মাইনাস চিহ্ন এটা। বসবে মাইনাস। এখন 25 থেকে 20 বাদ দিলে কি হবে? পাঁচ। -5 আছে। সমস্যা হচ্ছে কারো? না কার আর কারো স্যার। সমস্যা? না স্যার। স্যার 5 4 নাম্বার নম্বরের আগে দেখো, সমস্যা এ স্যার। দাঁড়াও, 5 নাম্বার আগে দেখো। চার নাম্বারটা 20X easy। মাইনাস 5Y প্লাস 30Z। নিচে ওই রকম ভাবে তোমরা সাজিয়ে লেখো, দেখো 4X মাইনাস 9Y প্লাস কি 15Z। এখানে 15Z এর সামনে কিছু নাই মানে প্লাস বোঝাচ্ছে। And সবগুলোর চিহ্ন চেঞ্জ, 4X এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস, 9Y এর চিহ্ন মাইনাস হয়ে যাবে প্লাস, 15Z এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস। এন্ড দেখো এটা ছিল, এটা কি প্লাস, এটা মাইনাস হয়ে গেল। প্লাসেরটা বেশি না মাইনাসেরটা বেশি? প্লাসেরটা। স্যার তাহলে প্লাস। প্লাস, তাহলে প্লাস হবে, প্লাস লেখার দরকার নাই। এখন যেহেতু একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দাও, কত হয়? 20 থেকে 4 বাদ দিলে কত হয়? 16। 16। তারপরে দেখো ওপরে মাইনাস, নিচে মাইনাস ছিল কিন্তু কি হয়ে গেছে? কি হয়ে গেছে? প্লাস। 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 তাহলে ওপরে মাইনাস নিচে প্লাস, মাইনাস বড় না প্লাস বড়?
প্লাস প্লাস তাহলে এখানে প্লাস আগে বড় প্লাস দিয়ে নি, এখন বিয়োগ করি, একটা প্লাস একটা মাইনাস, সেহেতু বিয়োগ করব। 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 4। 4y। তারপরে খেয়াল করো, এই জায়গায় আছে +30 আর -15, একটা প্লাস একটা মাইনাস, প্লাস বড় না মাইনাস বড়? প্লাস প্লাস বড় প্লাস প্লাস বড়। এখন প্লাস বড়, এখন একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করে 5 দিব। প্লাস 30 থেকে 15 বাদ দিলে কত হয়? 15 15 সেট 15 স্যার। ঠিক আছে, কারো সমস্যা? নো স্যার। And নো স্যার সমস্যা যত সেটা হলো 4 নাম্বার, তাই তো? যত নো সমস্যার স্যার মূল 4 নাম্বার। স্যার ইয়েস স্যার জি স্যার, সবইতেই স্যার 4 নাম্বার ভুল স্যার। করে দিচ্ছি। গরুর সাথে গরু যোগ হয়, গরুর সাথে ছাগল যোগ হয়? না স্যার না স্যার, দুইটা গরু থেকে একটা ছাগল বাদ দিলে কয়টা গরু থাকে? দুইটা করে থাকবে স্যার দুইটা গরু থেকে একটা ছাগল, স্যার কিছুই থাকে না। কিছুই থাকে না, না? ভেরি গুড, ভেরি পাগল গুড। তার মানে গরু বাদ চলে গেছে, কাটাকাটি হয়ে গেছে। স্যার যাই না তো বিয়োগ। বিয়োগ না গেলে কি হবে? দুইটা গরু থেকে স্যার একটা দুইটা ছাগল গরু, বাদ দিলে কি হবে? দুইটা স্যার করে দুইটা গরু আর যে একটা গরু ছাগল থেকে যাবে স্যার। ছাগল যেখানে আছে ওখানেই থাকবে। বিয়োগ করা যাবে না মানে কি? দুইটা গরুও থাকবে, একটা ছাগলও থাকবে। কথা হ্যাঁ বুঝছো থাকবে। আমার? হ্যাঁ হুম। স্যার এখন যদি বলো যে কিছুই থাকবে না, তার মানে কি বিয়োগ হয়ে গেছে? না। না কিছু স্যার থাকে না না স্যার, কখন? যখন একদম বিয়োগ হয়ে যায় তখন। এখন হুম। দুইটা গরু থেকে একটা ছাগল বাদ দেওয়া যাবে না। দেওয়া না গেলে দুইটা গরুও থাকবে। একটা ছাগলও থাকবে। প্রথমটা উঠাবো, কি হইলো আবার? স্যার তাই বলে একটু বড় করে লিখে দিবেন না, ওটা সি। এই কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার জি এই খেয়াল করো, আমি প্রথমটা আগে উঠাবো। 5px যোগ 8qy। না, মাইকে সমস্যা হচ্ছে কেন? হ্যাঁ স্যার ঠিকই আছে, ওইটাই শোনা যাচ্ছে। না সব কিছু শোনা যাচ্ছে। শোনা যায় এবার না? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, একটু ওয়েট, এটা একটু চলে যায়। হ্যাঁ। হ্যাঁ, দেখো, তাহলে আমি লিখলাম 5px প্লাস হ্যাঁ, 8qy কি ওয়াই মাইনাস 14rz। আর যে এখন আমি সাজায় আগে লিখি, -11qy। তাহলে qy হ্যাঁ এর পরে লিখলাম 11qy মাইনাস মাইনাস 7px মাইনাস মাইনাস 7px। এখন তারপরে দেখো +9crz। আর এখানে ছিল গরু আর এখানে হলো ছাগল, তাহলে গরুর নিচে ছাগল লিখে বিয়োগ করবো। না না গরুর সাথে গরু বিয়োগ করা যাবে, গরুর সাথে কি ছাগল বিয়োগ করা যাবে? না তাহলে কি এটা আলাদা আরেকটা ঘর হবে, আলাদা আরেকটা ঘর হবে 9crz। মনে রেখো, যদি কোনো মিল না থাকে, দেখছো যে মিল নাই, সেহেতু তখন আমরা কি করব? পাশে আরেকটা ঘর আরেকটা তৈরি ঘরে করে নেব। ঠিক আছে বাবা? যদি মিল না হয় পাশে আরেকটা ঘর তৈরি করে নিব। এতটুক অনেকে আপনারও তো বুঝেছো? ভুল হতে পারে লিখতে। নাদিয়া কি তখন বলছো? কেউ কিছু বলছো? কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার আমি বুঝছিলাম, আপনারও তো লিখতে ভুল না হতে পারে একটা সময়। আমার ভুল হবে কেন? আমি বললাম তো যে কোনো ভুল হয়, ভুল নাই প্রশ্নে, আগেই বলে দিয়েছিলাম। আর যদি তুমি পাখির সাথে কথা বলো, সেটা তো আমার দোষ না। না এতটুক পাখি বুঝতে ঘরে কারো আছে। সমস্যা আছে? কথা হবে না। এতটুক বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার নতুন কোন পদ যদি থাকে, মেন কথা, নতুন কোন পদ যদি চলে আসে, সেই পদটা ডান পাশে চিহ্ন সহকারে লিখে দিব। ঠিক আছে? ওকে, একটা দুইটা যে কয়টাই আসুক। এখন আমরা চিহ্ন চেঞ্জ করব। এটাতে অনেকের প্রবলেম, অনেকে পেরেছে এরকম করে লিখতে, কিন্তু তারপরেও প্রবলেম ছিল। দেখো, প্রথমটা কি ছিল? মাইনাস, আমরা দিলাম প্লাস। তারপরে মাইনাস, আমরা দিলাম প্লাস। তারপরে দেখো, অনেকে এই 14rz এর চিহ্ন চেঞ্জ করছে। না, নিয়মটা হলো নিচে যে পদগুলো থাকবে সেগুলোর শুধু চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এই 14rz কি নিচে আছে? এটা তো উপরের পদ, নিচের পদগুলোর শুধু চিহ্ন চেঞ্জ হবে। আমার কথা বুঝতে পেরেছো?
শুধু নিচের পদগুলোর চিহ্ন চেঞ্জ হবে। কথা বুঝছো? Yes, জি sir. স্যার। এখন খেয়াল করো, এখন হিসাব করো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস তাহলে প্লাসই তো হয়, মানে দুইটাই প্লাস হলে আমাদের যোগ করব, দুইটা মাইনাস হলে যোগ করব। তাহলে 5 আর 7 যোগ করলে কি 12 px, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস কি 8 আর 11 19 কি ওয়াই। এটার কোনো সঙ্গী সাথী নাই, না থাকলে যেরকম আছে সেরকম নেমে যাবে, -14 আর জেড। এরও কোনো সঙ্গী সাথী নাই, তাহলে যেরকম আছে সেরকমই নামবে। বাট এটা যেহেতু নিচে ছিল তার জন্য এর চিহ্নটা চেঞ্জ হয়ে নামবে। কি হয়ে নামবে? চেঞ্জ হয়ে নামবে। আরে বেচারি। বুঝতে আমি পেরেছো? সেম জিনিসটাই দিয়েছিলাম, কিন্তু বুঝতে স্যার আপনি বলেছিলেন আমারটা ভুল হয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি। কি নাম বললা? স্যার, স্যার আমি, জেরিন আফরিন? জি স্যার, স্যার আমি এটাই দিয়েছিলাম। স্যার, না, তোমার তো ভুল হয়েছে। তোমার ভুল হয়েছে 4 নম্বরটা, সরি 3 নম্বরটা। 3 নম্বর ভুল বলেছি। স্যার আপনি 4 নম্বর বলেছিলেন, এই জন্য হয়তো স্যার। বলতে পারি 3 নম্বর ভুল। থ্যাংক ইউ স্যার স্যার। আরো করতে দেয়? তারপরে তোমার, হ্যাঁ ঠিক আছে সব। And বুঝতে পেরেছো বাবা? স্যার আর কি করতে দিবেন? ইয়েস স্যার। বাবা একটু ওয়েট, দম নিতে দাও। এত তাড়াহুড়ো করলে তো চলবে না, তাই না? তাহলে বুঝতে কি কারো সমস্যা আছে এটা? নো একটা স্যার, বুঝবো জি আমরা না। অনেকগুলো স্যার করব। No, sir. একটা বুঝবো অনেকগুলো করব, তোমাদের এইগুলোতে অনেক সমস্যা, অনেক সমস্যা। তোমরা ভালো করে বুঝার চেষ্টা করো না, বাড়িতে গিয়ে পারো না, পরীক্ষাতে আসতে পারো না। এই জিনিসগুলো খুবই 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 সমস্যা। দেখি আরো করতে দিই, দেখি দাঁড়াও একটু জি wait। স্যার। সবাই ভালো করে বাড়িতে পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনার বিকল্প কিছু নাই, কখন কি হয়ে যায় তখন কিন্তু পস্তাবা। আগের কারিকুলাম চলে আসলে অনেক পড়া, আগের কারিকুলামের পড়াগুলো দেখো। এই খেয়াল করো, কয়টা হলো এখানে? 5টা না? 6 নাম্বার দেখো। জি আমারটা স্যার। শুধু দেখো, তোমরা দেখো। 20x ও মাইনাস বলতে খালিটা 5y, না, 20x - 5y প্লাস 3z। এটা কি পাঠাবো করে? না রে বাবা, 15z প্লাস 4 - 9y। তো এটা একটু খেয়াল করে দেখো সমাধান। 20x - 5y প্লাস 3z। এখন তারপরে আমি কি দ্বিতীয় রাশি থেকে মিলাই মিলাই লিখবো, পদ মিলাই মিলাই। 15z, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে জেড এর ঘরে লিখলাম। +4, এর কোনো ঘর নাই, তো কোনো ঘর নাই, তার মানে এটাকে পাশে লিখতে হবে। -9y, তাহলে -9y। তারপরে আমাদের নিয়ম অনুসারে সবগুলোর চিহ্ন চেঞ্জ করতে হবে, সবগুলো চিহ্ন চেঞ্জ। এখন খেয়াল করো, এই যে 20x, এর সাথে তো কেউ নাই। এর সাথে কেউ যদি না থাকে এর চিহ্ন তো চেঞ্জ হবে না। নিচে যেহেতু এর কোনো পদ নাই, নিচের পদগুলোর চিহ্ন চেঞ্জ হবে, এটা তো উপরের পদ, তাহলে এটা যেরকম আছে সেরকমই নামবে 20x। তারপরে দেখো একটা, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, বড় হলো প্লাস, প্লাস লিখলাম। এবার একটা প্লাস একটা মাইনাস, তার জন্য বিয়োগ করতে হবে, তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 4y। এটা দেখো প্লাস, এটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হয়ে গেছে। ওকে, এখন বড় কোনটা, প্লাস বড় না মাইনাস বড়? মাইনাস বড়। মাইনাস বড়। বিয়োগ করবো, 15 থেকে 3 বাদ দিলে কত? 12z। আর এই যে 4, এর তো কোনো সঙ্গী সাথী নাই, এ ছাগল, আর উপরে সবগুলোই গরু, তাহলে একে কি করব? নামায় দিব। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি আর স্যার। তোমরা কি গরু ছাগল না মানুষ? স্যার আর কয়টা অঙ্ক করা বাকি? মানুষ। মানুষ হইলে অঙ্কগুলো বাড়িতে, যারা যারা মানুষ তারা তারা অঙ্কগুলো বাড়িতে আরেকবার করে করবা, আর যারা মানুষ না, গরু বা ছাগল, তারা অঙ্কগুলো করবে না, রেকর্ড ক্লাসও দেখবে না। এখন তোমাদের ইচ্ছা, স্যার তোমরা তাই তো গরু না বাড়ির কাজ মানুষ বলছেন। না ছাগল। বাড়ির কাজ না, আগামী দিন আবার করাই নিব, ঠিক আছে? আসসালামু আগামী দিন আলাইকুম যোগ স্যার। বিয়োগ দুইটাই আসসালামু আলাইকুম করাই নিব। স্যার
বলো। তাহলে স্যার আসসালামু আলাইকুম যারা স্যার। গাধা তারা কি করবে? স্যার হ্যাঁ, ক্লাস শেষ। যারা গাধা তারা কি করবে? পানি ঘোলা করে খাবে, ওর কাজ কি? ওকে স্যার, আমাকে স্যার খাওয়া লাগবে। তুমি তো গাধা, আসসালামু সেটা তো আলাইকুম। জানি। ঠিক আছে। আসসালামাইকুম। আদাব স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।